হাতে হাত রেখে 10 বছর পার রাজা মধুবনীর সুখের সংসার। যত বেশি ট্রোল ততই সোশ্যাল মিডিয়ায় লক্ষ্মী লাভ। তাই কোনো ট্রোলিং তাদের জীবনে কোনো ক্ষতি করতে পারেনি, বরং সাফল্যের পথে এগিয়ে গিয়েছে। রাজা ধারাবাহিকে কাজ করলেও মধুবনী ব্যস্ত সুখী গৃহকোণ সাজাতে। কিভাবে তাদের আলাপ হয়েছিল জানেন? দেখতে দেখতে 10টা বছর কেটে গিয়েছে। সংসারে সুখী থাকতে কোন সমীকরণে বিশ্বাসী রাজা মধুবনী? যিশু নীলাঞ্জনা থেকে নীল তৃণা, একের পর এক জনপ্রিয় জুটির ভাঙনের খবরে মন খারাপ অনুরাগীদের। ঠিক এই আবহেই একরাশ স্বস্তির খবর হয়ে সামনে আসে রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামীর সাজানো সংসার। চারপাশে অস্থিরতার মধ্যেও তাদের সম্পর্ক যেন শান্ত নির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ। বর্তমানে অভিনয় জগৎ থেকে খানিকটা দূরে মধুবনী। ছেলে কেশবী এখন তার পৃথিবীর কেন্দ্রবিন্দু। মাঝে মাঝে ক্যামিও চরিত্রে দেখা গেলেও মেগা ধারাবাহিকের লিড চরিত্রে তাকে আর দেখা যায় না। অন্যদিকে রাজা নিয়মিত কাজ করছেন। চিরসখা ধারাবাহিকে বাবেল চরিত্রে দর্শকের মন জয় করছেন। পর্দার বাইরে তাদের দাম্পত্য জীবন যে সমানভাবে সুখী তা বারবার উঠে আসে। দীর্ঘ 1 দশকের সফল দাম্পত্যের রহস্য নিজেই ফাঁস করেছেন মধুবনী। তার মতে, সুখী সংসারের চাবিকাঠি লুকিয়ে আছে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জীবন দর্শনে। জীবনসঙ্গীর মাথা যদি ধোনির মতো ঠান্ডা হয়, সঙ্গীকে অগ্রাধিকারের তালিকায় যদি 1 নম্বরে রাখা হয়, তবে সেই সম্পর্ক দৃঢ় হয়। বর্তমান সময়ে যখন দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা ভুয়ো খবর ছড়াচ্ছে, তখন মধুবনীর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি বোঝাতে চেয়েছেন, ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয়, বরং সম্মান আর প্রাধান্য। সম্পর্কে ভাঙা গড়ার মাঝেও যদি একে অপরকে গুরুত্ব দেওয়া যায়, তাহলে ভালোবাসা টিকে থাকে। ধোনির মতো ঠান্ডা মাথাই এখানে সবচেয়ে বড় অস্ত্র। ভালোবাসা.com নামে ধারাবাহিকে প্রথমে একসাথে কাজ করেছিলেন রাজা এবং মধুবনী। এরপর একে একে চিরদিনই তুমি যে আমার, কোচাগরীর, সত্যমেব জয়তের মতন সিরিয়ালে কাজ করেছেন। এখন তিনি খড়কুটো ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে 7 বাই চম্পা, ফাগুন বউ, ভানুমতির কেল ধারাবাহিকে অভিনয় করেছেন মধুবনী। সন্তানের জন্মের পর ফের কাজে ফেরার ইচ্ছে। মধুবনী আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 2020 বছরটা আমাদের সকলের কাছে নেগেটিভ বছর। আমি আর রাজা ভেবেছিলাম এই নেগেটিভিটিটাকে পজিটিভিটিতে নিয়ে যাব কি করে। আমাদের মনে হয়েছিল নেগেটিভিটিটাকে পজিটিভিটিতে টার্ন ওভার করার এটাই সেরা সময়। যে যার মতো সিরিয়ালে কাজ করলেও আমরা একসাথে যাত্রা করি, সেটা সময় সাপেক্ষ। এই সময়টা কাজ না থাকায় নিজেকে অনেক বেশি সময় দিতে পারবো। আমি 24 বছর বয়সে বিয়ে করেছিলাম। 4 থেকে 5 বছরের মধ্যে প্ল্যান করব ভেবেছিলাম। ভগবানের আশীর্বাদে আমার জন্মমাস অগাস্টেই খবরটা পাই। সত্যি রাজা মধুবনী নিজেদের জীবনটা সাজিয়ে নিয়েছেন বলাই যায়। প্রথম বাংলা ব্যুরো।